আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এবছর বাংলাদেশে ফেরার অঙ্গীকার শেখ হাসিনার। তার অনুপস্থিতিতে ঘোষিত মৃত্যুদণ্ডকে অবৈধ এবং অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে ভারতের এনডিটিভিকে শেখ হাসিনা আজ জানিয়েছেন যে, আমি মৃত্যুকে ভয় পাই না। অতীতে অনেকবার আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু কেউই পারেনি। ইনশাল্লাহ এবারও তারা পারবে না বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। এরপর জানাবো, শেখ হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেয়া ভারতের ডাবল স্টান্টবাজি, বললেন রুহুল কবির রিজভী। পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া ভারতের ডাবল স্টান্ট বা দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে সেই শান্তা ফারজানা সহ ৬ জনের বিরুদ্ধে মামলা আদালতে পাঠালো পুলিশের সদস্যরা। নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মমিন মেহেদি ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা সহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার। এবারে জানাবো, তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ, আহত ২০। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সানজিদ গ্রেপ্তার। চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আজ রাত ১টার দিকে চুয়াডাঙ্গা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার জিয়া অরফানেজ ট্রাস্ট জাল নথি প্রস্তুতকারক ও আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবছরই বাংলাদেশে ফেরার ঘোষণার অঙ্গীকার করলেন শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে ঘোষিত মৃত্যুদণ্ডকে অবৈধ এবং অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে ভারতের এনডিটিভিকে শেখ হাসিনা বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না। অতীতে তার দল আওয়ামী লীগকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন যে, সেই চেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। তার অনুপস্থিতিতে ঘোষিত মৃত্যুদণ্ডকে অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে ভারতের এনডিটিভিকে তিনি বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না। অতীতে তার দল আওয়ামী লীগকে যতবারই ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে ততবারই আওয়ামী লীগ আবারও ফেরত এসেছে। ২০২৪ সালের ৫ই অগস্ট গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর ভারতে চলে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এনডিটিভিকে বলেন, কোনো ঝুঁকিতেই তিনি পরোয়া করেন না, তিনি ফেরত আসবেন, তিনি শেখের বেটি ফেরত আসে বলে এমন কথা জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা তার
নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা আরও বলেছেন যে আমি ফিরব, আমি অবশ্যই ফিরব এবং আমি ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। এমন একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমি গড়ে তুলতে চাই বলে এমন কথা জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাকে বাংলাদেশে ফেরত আসতে হবে। যদি আমি বাংলাদেশে ফেরত না যাই সেটি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনবে। সুতরাং আমার বাংলাদেশে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমাকে বাংলাদেশে ফেরত আসতেই হবে বলে শেখ হাসিনা জানিয়েছেন এবং তিনি আরও মনে করেন এই মুহূর্তে তার দেশে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে যে কোনো মূল্যে আবারও দেশে ফিরে আসতে চান শেখ হাসিনা। হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেয়া ভারতের ডাবল স্টান্টবাজি, বললেন রুহুল কবির রিজভী। পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম চালানোর জন্য সুযোগ করে দিচ্ছে এটা ভারতের জন্য এক ডাবল স্টান্টবাজি বলে জানিয়েছেন তিনি। রুহুল কবির রিজভী জানান যে ভারত যদি প্রকৃতপক্ষে কোনো ভালো রাষ্ট্র হতো তাহলে তারা এক দেশ থেকে পালিয়ে যা কোনো স্বৈরাচারকে তারা এভাবে সুযোগ দিত না। এটা আসলে কোনো সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না বলে জানান রুহুল কবির রিজভী। তিনি আরও জানান দেশটাকে আমরা সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য আমাদের সবাইকে আরও বেশি সজাগ ও একসঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি আমরা রাষ্ট্র কাঠামোকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই সেজন্য আমাদের সবাইকে আরও বেশি ভালোভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। তাছাড়া আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো কখনোই গড়ে তুলতে পারবো না বলে জানিয়েছেন তিনি। রুহুল কবির রিজভী আরও জানান দেশটাকে তারা একটি মগের মুলুকে পরিণত করেছিল। পালিয়ে যাওয়া স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে তিল তিল করে 17 বছর ধরে ধ্বংস করেছে তার এই ধ্বংসযজ্ঞর ঘটনায় আমরা সবাই মর্মাহত। শেখ হাসিনার মধ্যে একজন পালিয়ে যাওয়া স্বৈরাচার ফ্যাসিস্ট আবার জনসম্মুখে এসে ভাষণ দিবেন আর সেই ভাষণ দেওয়ার মাধ্যমে সারা দেশটাকে এক বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিবে, সেটি আসলে হতে পারে না। অবস্থায় সবাইকে আমরা আরও বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি দেওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যাতে করে ভবিষ্যতে মূলত এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করার কথা জানানো হয়েছে। সেই শান্তা ফারজানা সহ 6 জনের বিরুদ্ধে মামলা আদালতে পাঠালো পুলিশের সদস্যরা। নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মমিন মেহেদী এবং জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা সহ 6 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন যে ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান, নারী যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগে রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি রব্বানী হোসেন। তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন যে মঙ্গলবার রাতে বাবুল সরকার নামের একজন তাদের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বাদী বাবুল সরকার রাজধানীর শাহবাগ থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 50 থেকে 60 জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। এজাহারে অভিযোগে বলা হয়েছে যে আসামিরা সরকার বিরোধী কর্মকাণ্ড, উস্কানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ কারণে তাদেরকে অবশেষে আটক করার সিদ্ধান্ত নেয় ডিএমপির সদস্যরা। পুলিশের পক্ষ থেকে আরও নিশ্চিত করা হয়েছে যে শান্তা ফারজানা নামক ওই মহিলা তিনি আসলে দেশের মধ্যে বড় ধরনের নাশকতার ছক কষছিলেন। এ কারণে তাকে আইনগত অবস্থায় নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোনো ঘটনা আর না ঘটাতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ, আহত 20। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে এবার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম
কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে এই অবস্থায় সবাইকে আরো বেশি সজাগ থাকার জন্য বলা হচ্ছে। সবাইকে আরো বলা হচ্ছে যাতে করে তারা যার যার জায়গা থেকে এই পর্যায়গুলো তারা খুব বেশি গুরুত্ব সহকারে দেখভাল করতে পারে। অবস্থায় সবাইকে আরো বেশি সজাগ থাকার জন্য বলা হয়েছে। বিএনপি এবং জামাতের সন্ত্রাসীরা তারা দেশজুড়ে যে ধরনের এক অরাজক পরিস্থিতির জন্ম দিচ্ছে সেটা বাংলাদেশের রাজনীতিতে আবারও কার্যক্রম চলছে। অবস্থায় সবাইকে আরো বেশি সজাগ ও সতর্ক থাকার জন্য কার্যক্রম শুরু করার জন্য আসলে বলা হচ্ছে। সারা দেশ জুড়ে বিএনপির নেতাকর্মীরা তারা যে ধরনের অত্যাচার শুরু করেছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তারা দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এই বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে নতুন ধারার আবারও একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বিএনপির সন্ত্রাসীরাই তারা বিভিন্ন জায়গায় জায়গায় এমনভাবে কার্যক্রম চালাচ্ছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা পালিয়ে গেল, দেশের অভ্যন্তরে এই মুহূর্তে যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটা আমাদের সবার জন্য এক ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে শুরু করেছে।